আপনি যদি একদম নতুন ড্রাইভার হন এবং গাড়ির লক খোলা থেকে শুরু করে গিয়ার শিফট, ক্লাচ, ব্রেক ব্যবহার, এমনকি বৃষ্টির সময় ওয়াইপার ব্যবহার পর্যন্ত সবকিছু এক ভিডিওতে শিখতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আগামী 10 মিনিটে আমি আপনাকে এমন কিছু ড্রাইভিং টিপস দেখাবো যা সাধারণত ড্রাইভিং স্কুলেও শেখানো হয় না। আপনি যদি একদম নতুন ড্রাইভার হন এবং ড্রাইভিং স্কুলে না গিয়ে গাড়ি চালানো শিখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই বিগিনার মাস্টার ক্লাসে আমি আপনাকে দেখাবো গাড়ির লক খোলা থেকে শুরু করে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, রিভার্স গিয়ার, ক্লাচ কন্ট্রোল, ব্রেক কন্ট্রোল এবং আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু ড্রাইভিং টিপস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটি টিপস শেয়ার করব যা জানলে নতুন ড্রাইভারদের আত্মবিশ্বাস অনেক দ্রুত বেড়ে যাবে। আজকের ভিডিওটা একদম কমপ্লিট বিগিনার ড্রাইভিং মাস্টার ক্লাস। এখানে আমরা শিখব গাড়ির লক কিভাবে খুলবেন, সঠিকভাবে গাড়িতে বসার নিয়ম, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার এবং রিভার্স গিয়ার সঠিক ব্যবহার, ক্লাচ এবং ব্রেকের সঠিক কন্ট্রোল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা টিপস বলবো যা নতুন ড্রাইভারদের 90% মানুষই জানেন। এবার দেখি ওয়াইপার ব্যবহার। বৃষ্টি হলে অনেক সময় সামনে কিছুতেই দেখা যায় না, তখন ওয়াইপার অন করলে উইন্ডশিল্ড পরিষ্কার থাকে এবং ড্রাইভিং অনেক সেভ হয়। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, গাড়ি চালানোর সময় সবসময় সামনে সেফ ডিস্টেন্স বজায় রাখবেন। নতুন ড্রাইভারদের জন্য আমার সবচেয়ে বড় টিপস হলো গাড়ি চালানোর সময় কখনোই তাড়াহুড়ো করবেন না। ড্রাইভিং হলো স্কিল প্লাস প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আত্মবিশ্বাস পাবেন। যদি এই ভিডিওটা আপনাদের একটু হলেও সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরেকটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনারা যখন চারো সাইডে গ্লাস বন্ধ করে ওয়াইপার গুলোকে চালাবেন, তখন আপনার গাড়ির গ্লাসে ভিতর দিয়ে ময়লা জমতে পারে। তখন আপনি এই সুইচটা প্রেস করে দিন, তাহলে দেখুন গ্লাসের সাইড দিয়ে এখান দিয়ে যে হাওয়া বেরোচ্ছে, সমস্ত ময়লাগুলো এখান থেকে পরিষ্কার করে দেবে। প্রথমেই আমরা দেখব গাড়ির লক সঠিকভাবে কিভাবে খুলতে হয়। অনেক নতুন ড্রাইভার তাড়াহুড়ো করে দরজা খুলে, কিন্তু এতে পাশ দিয়ে আসা গাড়ির সাথে দুর্ঘটনা ঘটতে পারে। দরজা খোলার আগে সব সময় একবার রিয়ার ভিউ চেক করুন। এরপর দরজা খুলে ড্রাইভারের সিটে বসুন এবং সিটের পজিশন সঠিকভাবে অ্যাডজাস্ট করুন। ড্রাইভিং শুরু করার আগে 3টি জিনিস অবশ্যই বুঝতে হবে। 1 নাম্বার ক্লাচ, 2 নাম্বার ব্রেক এবং 3 নাম্বার অ্যাক্সেলারেটর। ম্যানুয়াল গাড়িতে ক্লাচ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি ক্লাচ সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন, তাহলে গাড়ি চালানো অনেক সহজ হয়ে যাবে। এটা হলো বন্ধুরা গিয়ার লিভার। এটাকে সুন্দরভাবে আপনাকে মুখস্থ রাখতে হবে। মিডিল পয়েন্টের থেকে সিধা উপরে 3 নাম্বার, নিচে 4 নাম্বার, লেফট সাইডে উপরে 1 নাম্বার, নিচে 2 নাম্বার এবং নিউট্রাল থেকে রাইট সাইডে উপরে 5 নাম্বার এবং ঠিক নিচেই রিভার্স গিয়ার। এই প্যাটার্নটা মনে রাখলে আপনাকে নিচের দিকে আর তাকাতে হবে না। এবার আমরা গাড়ি স্টার্ট করে ফার্স্ট গিয়ার ব্যবহার শিখব। তার আগে জেনে নিন সিগন্যাল লাইট। এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ, এটা নিচে দিলে রাইট সাইড, উপরে দিলে লেফট সাইড এবং এই যে মিডিলে ত্রিভুজ আকৃতির রেড বাটনটা প্রেস করলে ফর ইন্ডিকেটর একবারে জ্বলবে। তো এই সিগন্যাল গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তারপরে কোনটা তেলের সুইচ, কোনটা হিট মিটার, কোনটা ডায়নামা, সমস্ত কিছু আপনাকে প্রথমেই জানতে হবে। প্রথমে ক্লাচ পুরোপুরি চাপুন, তারপর গিয়ার ফার্স্ট পজিশনে দিন। এখন ধীরে ধীরে ক্লাচ রিলিজ করুন। যেই মুহূর্তেই গাড়ি সামনে এগোতে শুরু করবে সেটাকেই বলে ওয়েটিং পয়েন্ট। এই সময়ে হালকা অ্যাক্সেলারেটর দিলে গাড়ি খুব স্মুথ ভাবে চলতে শুরু করে। গাড়ির স্পিড একটু বাড়লে এবার সেকেন্ড গিয়ারে শিফট করবেন। প্রথমে ক্লাচ চাপুন, তারপর গিয়ার লিভারটাকে সেকেন্ড গিয়ারে দিন। এইভাবেই গিয়ার পরিবর্তন করলে গাড়ির ইঞ্জিনের উপর চাপ পড়বে না। এখন দেখুন আমি অলরেডি 1 নাম্বার গিয়ারে শিফট করে দিয়েছি। ক্লাচ এখন ধীরে ধীরে রিলিজ করব। দেখুন গাড়ি চলতে শুরু করেছে। এইভাবে এখন আমি লেফট সাইড জাজমেন্ট করার জন্য সবচেয়ে ইজি ট্রিক্স হলো, দেখুন এইভাবে হোয়াইট লাইন ফলো করবেন এবং মিরর ফলো করবেন। দেখুন মিররে দেখুন হোয়াইট লাইনের কতটুক ভিতরে আমার গাড়ি রয়েছে, কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে হয়তো হোয়াইট লাইনের উপর দিয়ে আমার গাড়ির লেফট সাইডের চাকাটা যাচ্ছে, কিন্তু না, মিররে
লক্ষ্য করলে সমস্ত ডিস্টেন্স আপনার গাড়িটা কোন দিকে যাচ্ছে এইভাবে লেফট সাইড জাজমেন্ট করতে হয়, আর রাইট সাইডের জাজমেন্টও আপনার মিররের সাহায্যে করতে হয়। এবার শিখি রিভার্স গিয়ার। রিভার্স গিয়ার দেওয়ার আগে সব সময় চারপাশ ভালোভাবে দেখুন। অনেক নতুন ড্রাইভার এই জায়গাতেই ভুল করে। গাড়ি ধীরে ধীরে ক্লাচ কন্ট্রোল করে পিছনে নিন এবং সব সময় স্লো কন্ট্রোলে গাড়ি রিভার্স করবেন। রিভার্স করার সময় সব সময় এলার্ট থাকবেন। দুই সাইডে লুকিং গ্লাস এবং পিছনের সাইডটা খুবই হুঁশিয়ার। আর কমেন্টে লিখুন আপনি এখন কোন স্টেজে আছেন, বিগিনার না ইন্টারমিডিয়েট অর্থাৎ মধ্যবর্তী ড্রাইভার। কারণ পরের ভিডিওতে আমি দেখাবো 5 মিনিটে পারফেক্ট গিয়ার শিফটিং কিভাবে শিখবেন, যা জানলে আপনার ড্রাইভিং একেবারে প্রফেশনাল হয়ে যাবে। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে। আশা করি আজকের ভিডিও থেকে নতুন ড্রাইভারদের সমস্যার সহজ সমাধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। নিয়মিত প্র্যাকটিস করলে খুব অল্প সময়ের মধ্যে আপনি একজন কনফিডেন্ট ড্রাইভার হয়ে উঠতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং এমন আরও ড্রাইভিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ড্রাইভিং টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও থেকে যদি সামান্য হলেও নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন। নিরাপদ ড্রাইভিং সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ড্রাইভিং একটি দক্ষতা, আর নিয়মিত প্র্যাকটিস আপনাকে একজন ভালো ড্রাইভার বানাবে। এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক নতুন ড্রাইভার গিয়ার শিফটিং করার সময় ভুল করে, যার ফলে গাড়ি ঝুঁকুনি দেয়, স্টার্ট বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিনের অনেক বড় ক্ষতি হতেও পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো গাড়িতে 1 থেকে 6 গিয়ার কিভাবে সঠিকভাবে শিফট করবেন এবং স্মুথ ড্রাইভিং প্রফেশনালদের মতো শুরু করবেন। গাড়ি প্রথম চালু করার সময় সব সময় প্রথম গিয়ার ব্যবহার করবেন। এটা গাড়িকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। গাড়ির স্পিড যখন 15 থেকে 20 হয়ে যাবে তখন দ্বিতীয় গিয়ারে শিফট করুন। স্পিড 30 থেকে 40 হলে তৃতীয় গিয়ার ব্যবহার করুন। তারপর একের পর এক সিরিয়াল ভাবে 6 গিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। হাইওয়ে বা বেশি স্পিডে চতুর্থ বা পঞ্চম গিয়ার ব্যবহার করুন। অনেক নতুন ড্রাইভাররা হঠাৎ গিয়ার পরিবর্তন করে, ক্লাচ পুরো চাপে না, ফলে গাড়ি ঝুঁকুনি দেয়। প্রফেশনাল ড্রাইভাররা সবসময় ক্লাচ পুরো চাপেন, ধীরে ধীরে গিয়ার পরিবর্তন করেন, এতে গাড়ি স্মুথলি এবং সেফলি চলতে শুরু করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমি প্রতিদিন ড্রাইভিং টিপস এবং প্রফেশনাল ড্রাইভিং লেসন শেয়ার করি। আপনি যদি নতুন ড্রাইভার হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 90% নতুন ড্রাইভার এমন কিছু ভুল করে যেগুলো থেকে বড় অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। নতুন ড্রাইভারদের 10টি বড় ভুল এবং সেগুলো কিভাবে এড়িয়ে চলবেন। ড্রাইভিং শেখা খুব কঠিন নয়, কিন্তু ভুলভাবে শিখলে বা ভুলভাবে ড্রাইভিং করলে সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে। তাই নতুন ড্রাইভারদের সবচেয়ে কমন 10টি ভুল: 1 নাম্বার মিরর চেক না করা, 2 নাম্বার হাই স্পিডে ড্রাইভিং, 3 নাম্বার রং গিয়ার ইউজ, 4 নাম্বার ইন্ডিকেটর ব্যবহার না করা, 5 নাম্বার সেফ ডিস্টেন্স না রাখা, 6 নাম্বার হাফ ক্লাচ ড্রাইভিং, 7 নাম্বার রং ওভারটেক, 8 নাম্বার প্র্যাকটিস না করা, 9 নাম্বার ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার করা এবং লাস্টেরটা হলো সিট বেল্ট না বেঁধেই ড্রাইভিং শুরু করা।